এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। সদস্য রুমিন ফারহানা, আপনি কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডারে এরপর কিন্তু বিধি বলতে হবে, কোন বিধিতে আপনি দাঁড়িয়েছেন আজকে বলেন। টুডে ইজ এ ফ্রি ডে, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। কুষ্টিয়া 3 আসনের এমপি মুফতি আমির হামজা, যিনি তার বিতর্কিত বক্তব্যের জন্য ব্যাপক ভাইরাল এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সর্বশেষ একটি ওয়াজ মাহফিলে তিনি 3 জন নারী সংসদ সদস্যকে নিয়ে এত বাজেভাবে মন্তব্য করেছেন, যেটা আবার ওই 3 নারী সংসদ সদস্যের একজন স্পিকারের কাছে বিচার দিলেন। ওই নারী সংসদ সদস্যের নাম রুমিন ফারহানা। তিনি তার এই বৃহস্পতিবারের সংসদীয় অধিবেশনে তিনি সেই বক্তব্যের কথা উল্লেখ করে, একটা পত্রিকার রিপোর্টের কথা উল্লেখ করে তিনি স্পিকারের কাছে বিচার দেন এবং তিনি এই কদাকার কুৎসিত বক্তব্যের বিচার চেয়েছেন। তখন স্পিকার পাল্টা জবাবে তাকে বললেন, রুমিন ফারহানাকে বললেন যে এই কোনো পত্রিকার রিপোর্টে আসলে সংসদে পয়েন্ট অফ অর্ডার আনা যায় না, আপনি চাইলে নোটিশ দিতে পারেন সেই সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এখন রুমিন ফারহানা যদি মুফতি আমির হামজার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে স্পিকারের কাছে যদি নোটিশ দেন, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? তাকে কি বহিষ্কার করার মতো এখতিয়ার রয়েছে কিনা কিছুদিনের জন্য সংসদ থেকে? তার বক্তব্য এক্সপাঞ্জ করা যাবে কিনা? সংসদের বাইরে দেওয়া বক্তব্যের জন্য কি ব্যবস্থা সংসদ তার বিরুদ্ধে নিতে পারে? মুফতি আমির হামজা আগে কি বক্তব্য দিয়েছেন সেটা একটু বলি। তিনি একটি ওয়াজ মাহফিলে বলছেন যে সংসদে তার সিট পড়েছে, যে সংসদ যেভাবে আসন বিন্যাস করে সেভাবে। তো তিনি গিয়ে দেখলেন হচ্ছে তার আশপাশে সব ভুড়িওয়ালা, এবং সংসদে ফারজানা শারমিন পুতুল, সাবেক মন্ত্রী পটলের মেয়ে, তারপরে ফরিদপুর 3 আসন থেকে নির্বাচিত এমপি নায়াব ইউসুফ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত এমপি রুমিন ফারহানা, তারা নিশ্চয়ই ওই ভুড়িওয়ালাদেরকে দেখে ভাবেন যে আমাদের ছেলে মেয়ে হয় কিন্তু বুড়ি হয় পুরুষদের। অর্থাৎ তিনি এমন কুৎসিতভাবে এই কথাটি উপস্থাপন করেছেন যে বাচ্চা হলে নারীদের ভুঁড়ি বেড়ে যায়, তিনি এই কথাটি বলছেন। তার মানে সংসদে তিনি গিয়েছেন কার ভুঁড়ি কেমন সেটা দেখার জন্য, এবং এটা দিয়ে তিনি আসলে পুরুষ সংসদ সদস্যদেরকে না, ওই নারী সংসদ সদস্যরও বডি শেমিং করেছেন এবং এমনভাবে করেছেন যেটা আসলে আইনত অপরাধ। এখন প্রশ্ন হইল, সংসদের বাইরে যে বক্তব্য দিলেন এই বিষয়ে কি সংসদ ব্যবস্থা নিতে পারে কিনা? আমরা জানি কোনো এমপি যদি সংসদে কোনো বক্তব্য দেন, বাইরে এই বিষয়ে মামলা করা যায় না। তবে সংসদের বাইরে কোনো এমপি যদি কোনো বিতর্কিত বক্তব্য দেন বা কাউকে কটাক্ষ করে আঘাত করে যদি বক্তব্য দেন, সেটার জন্য মামলা করা যায়। ইতিমধ্যে 5 আগস্টের পর যদি জামাত বিএনপির সবচেয়ে বেশি কেউ মামলা খেয়ে থাকেন, সেটা হইলেন এই মুফতি আমির হামজা। আর স্পেসিফিক বললে, নির্বাচনের পর কেউ যদি কোনো এমপি যদি মামলা খেয়ে থাকেন, তিনি হলেন এই আমির হামজা, শুধুমাত্র তার কথার কারণে। এখন রুমিন ফারহানা বিধি অনুযায়ী সংসদে স্পিকারের কাছে নোটিশ দিতে পারেন। এখন নোটিশ দিলে স্পিকার বা সংসদ এই মুফতি আমির হামজার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন? এখানে নোটিশ দেওয়া হলে মুফতি আমির হামজার বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা স্পিকার নিতে পারেন। সেটার মধ্যে অন্যতম হইল তাকে সতর্ক করা যেতে পারে, কিংবা সংসদীয় কমিটিতে এই বক্তব্যটি পর্যালোচনার জন্য পাঠাতে পারে। সংসদীয় কমিটি যদি এই বক্তব্যটি পর্যালোচনা করে, সেই ক্ষেত্রে তারা কোনো সুপারিশ করতে পারে। সুপারিশ করে তারা জানাতে পারে যে এই বক্তব্যটি আসলে খুবই বাজে হয়েছে, বা যদি খারাপ হয়ে থাকে তারা সেই অনুযায়ী সুপারিশ করবে, এবং সুপারিশ অনুযায়ী স্পিকার সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। অর্থাৎ স্পিকার যখন কথাগুলো বলছিলেন যে সংসদের অনেক ক্ষমতা রয়েছে, যদি কেউ কাউকে আঘাত করেন বা কাউকে কটাক্ষ করেন বা কাউকে যদি আক্রমণ করে কথা বলেন, সেটার বিরুদ্ধে সংসদ কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারে। এখন সংসদের বাইরের কথা যেহেতু, সেটা এক্সপাঞ্জ করা যাবে না। শুধুমাত্র সংসদ অধিবেশনে যদি কোনো কথা বলা হয়ে থাকে যেটা খুবই বাজে বা কটূক্তিমূলক বা আক্রমণাত্মক, সেটা এক্সপাঞ্জ করার এখতিয়ার স্পিকার রাখেন, কিন্তু সংসদের বাইরের কথার জন্য তিনি এই
এক্সপাঞ্জ করার মতো এখতিয়ার রাখেন না। আপনাদেরকে যদি একটা ঘটনা বলি, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কথা তো আপনাদের নিশ্চয় মনে আছে, যিনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে, জনাব তারেক রহমানের মেয়ে, এমন একটা বাজে মন্তব্য করেছেন যেটা নিয়ে খুব শোরগোল পড়েছিল এবং ব্যাপক সমালোচনা হয়েছিল। তারপরে তিনি যখন তার একটি অডিও ফোন আলাপ ফাঁসের পর যখন তার প্রতিমন্ত্রীর পদ হারান, তখন সেই সময়কার স্পিকার ডক্টর শিরিন শারমিন একটি আদেশ দিয়েছিলেন যে এই টাইপের কোনো বক্তব্য সংসদে দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকে সেটা খুঁজে বের করে এক্সপাঞ্জ করার জন্য তিনি বলেছেন। কিন্তু সংসদের বাইরের যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য তিনি আসলে তেমন কিছুই করতে পারেননি বা সম্ভব না। আসলে সংসদের বাইরের কোনো বিষয়ে তিনি অ্যাকশন নিতে পারেন না। তবে মুফতি আমির হামজার যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য বা এটা যদি সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য যায়, তারা তখন বিবেচনা করে সুপারিশ করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রথমবার এমপি হয়েছেন মুফতি আমির হামজা, এবং তিনি যদি দুঃখ প্রকাশ করেন, হয়তো বা রুমিন ফারহানার নোটিশটাও নাও দিতে পারেন, আবার নোটিশ দিলেও হয়তো তিনি দাঁড়িয়ে হয়তো তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে কোনো রকমে প্রথমবারের মতো পার পেয়ে যেতে পারেন। তবে তাকে সংসদ থেকে কিছুদিনের জন্য বহিষ্কার বলেন বা তার বক্তব্য এক্সপাঞ্জ করেন, এই বিষয়গুলো আসলে এখানে আওতাভুক্ত না। তবে সংসদে দাঁড়িয়ে যদি কেউ এরকম বক্তব্য দিয়ে থাকেন বা দেন বা ভবিষ্যতে দেন বা অতীত দিলেও সেগুলো এক্সপাঞ্জ হয়েছে এবং কাউকে সংসদ থেকে কিছুদিনের জন্য বহিষ্কার করা হয়েছে, কিছুদিনের তাকে সংসদে আসতে মানা করা হয়েছে। তো যদি এটা সংসদে দিতেন, সেটা তিনি এই বিচারের মুখোমুখি হইতেন, বহিষ্কারের মুখোমুখি হইতেন কিছুদিনের জন্য। এর বাইরে আসলে সেরকম কোনো ব্যবস্থা নেই। তবে আরেকটি ব্যবস্থা থাকতে পারে, সেটা হলো জামাত যদি মনে করে যে মুফতি আমির হামজা যে কথাগুলো বলছেন এটা তাদের দলের শিষ্টাচার বহির্ভূত এবং তাদের দল এটা অ্যালাউ করবে না, যদি তাকে বহিষ্কার করে। তিনি তো জামাতের মনোনয়ন নিয়ে, দাড়িপাল্লা নিয়েই তিনি নির্বাচন করেছেন। যদি জামাত তাকে বহিষ্কার করে, সেক্ষেত্রে তিনি স্বতন্ত্র, যদি যেহেতু একটি দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আমাদের সংবিধান অনুযায়ী তিনি আর সংসদের এমপি থাকবেন না। কেননা দল তাকে বহিষ্কার করেছে, এর মধ্য দিয়ে 70 অনুচ্ছেদ অনুযায়ী অটোমেটিক্যালি তিনি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, যেহেতু দল তাকে বহিষ্কার করেছে। অর্থাৎ জামাত চাইলে তার সংসদ সদস্য পদ চলে যেতে পারে, যদি জামাত মনে করে থাকে এই কথাগুলো। যেহেতু জামাত এর আগেও বেশ কয়েকটি বক্তব্যের জন্য তাকে সতর্ক করেছে এবং জামাত আসলে, আমি যেটা জানতে পেরেছি, মোটামুটি ফেড আপ ভেতরে মুফতি আমির হামজার এইসব বক্তব্যের জন্য, এবং তাকে সতর্ক করেও আসলে খুব একটা বেশি কাজ হয়নি। এবং জামাত একটা অনুশোচনার মধ্যেও রয়েছে যে এরকম একটা লোককে, যে আসলে প্রতিদিনই বিতর্কিত বক্তব্য দিয়েই যাচ্ছে, যাকে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, সেই লোকটি আসলে তারা নমিনেশন দিয়ে ভুল করেছে কিনা, এইসব জামাতের নেতাকর্মীরা কেউ ভাবছেন। আমি অনেককে দেখেছি যারা জামাত করেন এবং ছাত্র শিবির করেন, তারাও এই মুফতি আমির হামজার সমালোচনা করছেন। মুফতি আমির হামজা এমপি হওয়ার পর যেন আরও লাগামহীন হয়ে পড়েছেন। এর আগে তো তিনি অনেক কিছু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, তারপরে এই আরাফাত রহমান কোকো বেগম জিয়ার সন্তান অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে এমন খুব কটূক্তি করেছেন। শুধু এদেরকে না, এর বাইরেও অনেকজনকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। নির্বাচনের পরে তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তাকে সরাসরি নাস্তিক বলেছেন, সরাসরি, যেটা আসলে চরম ব্যক্তিগত আক্রমণ। তাও আবার একটা ইসলাম প্রধান দেশে যখন আপনি একজন মন্ত্রীকে নাস্তিক বলছেন, তার সামাজিক অবস্থানটা কই গিয়ে দাঁড়ায় তিনি কিন্তু ভাবেননি একবারের জন্য, তিনি বলে ফেলেছেন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন যে এখন কুষ্টিয়ায় আমি সবার উপরওয়ালা, আমার উপরে কেউ নাই প্রশাসনিকভাবে। অর্থাৎ তিনি ক্ষমতাকে এমনভাবে হোল্ড করতে চাচ্ছেন, যেটা আসলে তিনি যে এনজয় করছেন, বা এমপি হয়ে যাওয়ার পর যে কতটা লাগামহীন হয়ে পড়েছেন এবং নিজেকে কতটা শক্তিশালী মনে করা শুরু করেছেন, তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। মির্জা আব্বাসকে নিয়ে তিনি যে একটা লোক মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালে, তাকে নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তিনি বলছেন আবার যেন পাটোয়ারি সেখানে না চলে আসে। তিনি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার বলবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, হাসতে হাসতে এরকম ধরনের কথা বলছেন। অর্থাৎ তিনি এমন কথা বলে যাচ্ছেন যেটা আসলে সংসদ সদস্য সুলভ নয়। এবং একজন এমপি, আমরা আওয়ামী লীগের আমলে অনেক এমপিকে দেখেছি, আমি খুব উদাহরণ হিসাবে দিই ডাক্তার মুরাদ হোসেন, আওয়ামী লীগের ওই আমলটাতে তার চেয়ে জঘন্য বক্তব্য আরও বেশ কিছু জন
তার কাছাকাছি ছিলেন, তার সঙ্গে কম্পিট করার মতো ছিলেন, যেমন আহমদ হোসেন নেত্রকোনার এমপি, আওয়ামী লীগের সম্ভবত সাংগঠনিক সম্পাদক ছিলেন, এত বাজে বাজে কথা বলতেন টক শোতে এসে, এত বাজে বাজে কথা বলতেন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, কাউকে কোনো পাত্তাই দিতেন না। ঠিক একই কায়দায় একই পথে হাঁটছেন এই আমির হামজা। আমি মনে করি জামাত ইসলাম খুব দ্রুতই তার লাগাম টানা দরকার, এবং এটা পুরো সংসদ সদস্য বা এই যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যে তাকে 1,82,000 ভোট দিয়েছে, সেই ভোটাররাও কিন্তু ভাববেন যে আমরা কাকে ভোট দিচ্ছি। আবার অন্য ভোটাররাও ভাবছেন যারা ওই আসনের না, তারা কিন্তু অনেকেই, আমি একটা ভিডিও এর আগে বানিয়েছিলাম, অনেকেই বলছেন আসলে এই লোককে ভোট দিয়েছে কে, এমন নন ক্যালিভারের একজন ব্যক্তি যিনি আসলে এমপি হওয়ার যোগ্যই না, যে সংসদে গিয়ে আসলে কি বলবে, ওয়াজ মাহফিলে কি বলবে। আপনি দেখেন হুজুরদের মধ্যে সবচেয়ে বিতর্কিত হুজুর বর্তমানে কিন্তু এই মুফতি আমির হামজা, অথচ আওয়ামী লীগের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তাকে এখন সম্ভবত তার দলের লোকেরাও খুব আহামরি পছন্দ করে না, শুধুমাত্র তার এই নিকৃষ্ট ধরনের বক্তব্যের জন্য। তিনি একেবারে সর্বশেষ যে কথাগুলো বলেছেন 3জন নারী এমপিকে নিয়ে এবং একটু পেট বড় সংসদ সদস্যদেরকে নিয়ে, তিনি যেন সংসদে গেলেনই অন্যের পেট দেখার জন্য, এটা খুবই খুবই ব্যক্তিগত আক্রমণ এবং বডি শেমিং হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।